ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী দেখছি। একটু খেয়াল করবেন সবাই, একটু মনোযোগ দিবেন। এরপরটা হচ্ছে আমাদের কঠিন সাধারণ জ্ঞান কিভাবে আমরা মনে রাখতে পারি, যেটা হচ্ছে আহ যেমন বিদ্যুৎ আবিষ্কার করেছেন টমাস এডিসন, তারপর হচ্ছে কম্পিউটার চার্লস বেবেজ, মোবাইল হচ্ছে মার্টিন কুপার, টেলিফোন হচ্ছে গ্রাহাম বেল, রেডিও হচ্ছে মার্কনি, এয়ার কন্ডিশন ডব্লিউ.এইচ ক্যারিয়ার, রেফ্রিজারেটর হচ্ছে জ্যাকব পার্কিন্স। তাহলে দেখেন এই যে নামগুলো কত কঠিন। এগুলো হচ্ছে আমাদের আমাদের এই যে নামগুলো হচ্ছে সাধারণ, মানে আমরা সবাইকে চিনি এমন, মানে মহিউদ্দিন আহমেদ, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পরিচিত। কমল, সরি কমল থেকে নিয়েছে তো, সাকাওয়াত, শফি, এগুলো আমাদের পরিচিত। কিন্তু এখানে নামগুলো দেখেন একদম সবগুলো অপরিচিত, কঠিন কঠিন নাম। থমাস, চার্লস, মার্টিন, গ্রাহাম-বেল, মার্কনি, এগুলো অনেক কঠিন নাম। তো এই যে কঠিন কঠিন সাধারণ জ্ঞান কাদের কাদের প্রয়োজন আপনি জানতে চাই, এই সাধারণ জ্ঞান টেকনিকটা কাদের কাদের প্রয়োজন, কেন প্রয়োজন? বায়োলজিতে আবিষ্কারকের নেম গুলো মুখস্থ রাখতে খুব দরকার। হ্যাঁ, এগুলো মানে আপনার খুব ইজিলি মনে রাখতে পারবেন। হ্যাঁ, অনেক সময় ভাইভাতে দরকার হয়। ওকে, ঠিক আছে, আমরা দেখছি ইনশাল্লাহ। দেখেন এখানে আমরা যেটা হয় কি, আপনাকে অপশন দিয়েছে। অপশন আমরা যখন মেমোরাইজ করছি দ্রুত মেমোরাইজ করতে পারছি না, মানে এই নামগুলো কঠিন হওয়ার কারণে মনে আসছে না। তারপর অপশন লিখলে অপশন গুলো মনে আসে না কঠিন হওয়ার কারণে। আমরা কিভাবে এগুলো ইজিলি মেমোরাইজ করছি সেটা একটু দেখছি ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে বিদ্যুৎ হচ্ছে টমাস এডিসন। তাহলে আমরা কি নিয়েছি দেখেন, বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে বিদ্যুৎ নিয়েছি। তমা থেকে আপনি তমা নিতে পারেন। তমা মানে হচ্ছে ধরেন আপনার পরিচিত কোনো তমা আছে, তাকে নিতে পারেন তমা। পরিচিত কোনো একজন পরিচিত তমা আছে আপনার, ওনাকে নিতে পারেন। এডিসন, এডিসন থেকে আপনি এডিসি নিতে পারেন, পুলিশের এডিসি, এডিসি। ঠিক আছে, এখানে আমরা যেটি করেছি থমা থেকে থার্মোমিটার নিয়েছি, এটা একটু কঠিন হয়ে যায়। তমা থেকে আপনি তমা পরিচিত নিতে পারেন। যেমন বেশ কিছুদিন পূর্বে, হয়তো আজকে থেকে 5-6 বছর পূর্বে একটি নিউজ ভাইরাল হয়েছিল। তমা নামে একজন মেয়ে, তমা নামে একজন মেয়েকে হচ্ছে মেরে ফেলেছিল। এটা, এই নিউজটা অনেক ভাইরাল ছিল। তাহলে ওই তমা, যেমন এই যে নিউজটা আমার ভাসছে চোখে, তমা যখনই বলছে আমার ওই নিউজটা ভাসছে। অনেকে আছেন এইটা এই নিউজের সাথে পরিচিত, তাহলে আমরা আমার পরিচিত এটা এই নিউজ। তাহলে এখানে আমরা যেটা করেছি, বিদ্যুতের তারের সাথে কি করেছি, বিদ্যুতের তারের সাথে তমা এবং এডিসি কে ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে বিদ্যুতের তারের সাথে তমা এবং এডিসি কে ঝুলিয়ে রাখা হয়েছে। তমা, ওই তমাকে দেখেন, অথবা আপনার পরিচিত তমাকে দেখেন, অথবা আপনার তমা, যেমন আমার একজন পরিচিত তামাম, ওনার নাম হচ্ছে তামাম, তামামকে দেখেন। তাহলে এটা থেকে তমা থেকে তামাম ইজি। তারপর হচ্ছে এডিসি, এডিসি এডিশন, এটা চলে আসবে। তাহলে অথবা আপনি এভাবে করতে পারেন, বিদ্যুতের তারের সাথে তোমাকে এডিসি, পুলিশের এডিসি ঝুলিয়ে রেখেছে। কে ঝুলিয়ে রেখেছে? পুলিশের এডিসি, এডিসি ঝুলিয়ে রেখেছে। তাহলে বিদ্যুতের তারের সাথে তোমাকে এডিসি ঝুলিয়ে রেখেছে, এভাবে করে। তাহলে যখন আপনাকে বিদ্যুৎ দিয়েছে, বিদ্যুৎ দিয়ে আপনাকে অপশন দিয়েছে, চার্লস বেবেজ, মার্টিন কুপার, গ্রাহাম বেল অপশন দিয়েছে, তাহলে আপনার অটোমেটিক ওই যে বিদ্যুৎটা দেখার সাথে সাথে কি মনে পড়বে, ওই তারের সাথে কাকে, তোমাকে এডিসি ঝুলিয়ে রেখেছে। তাহলে তমা থেকে তমাস, এডিশন থেকে এডিশন, জাস্ট 1 সেকেন্ডে চলে আসবে আপনার মনে। মানে আর আপনার এটা ইজিলি মনে রাখতে পারছেন। এরপর আসলে হচ্ছে কম্পিউটার। তাহলে কম্পিউটার হচ্ছে চার্লস বেবেজ। কম্পিউটার কি? চার্লস বেবেজ। তাহলে আমরা কি করেছি দেখেন, কম্পিউটার থেকে কম্পিউটার নিয়েছি, চার্লস থেকে নিয়েছি চাল, চার্লস থেকে নিয়েছি চাল, বেবেজ থেকে আপনি ব্যাগ নিতে পারেন, বেবেজ থেকে ব্যাগ নিতে পারেন। তাহলে আমরা কি, বেবেজ থেকে বীজও নিতে পারেন, বেবেজ থেকে বীজও নিতে, অথবা ব্যাগ বীজ এই দুটো নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি দেখেন, কম্পিউটারের উপর চালের ব্যাগ রাখা হয়েছে, অথবা কম্পিউটারের উপর চাল এবং বীজের ব্যাগ রাখা হয়েছে। তাহলে বীজ থেকে ব্যাবেজ, চাল থেকে চাল চলে আসবে। তাহলে আমি আপনাকে একটু পরে প্রশ্ন করবো ডিরেক্ট, কম্পিউটার কে আবিষ্কার করেছেন? তাহলে আপনি বলবেন কিভাবে, বা আপনাকে অপশন দেওয়া আছে, কয়েকটা অপশন দেওয়া, বের করবেন কিভাবে? তাহলে কম্পিউটারের উপরে আমরা কি দেখতে পেয়েছি, ভিজুয়ালি দেখেন, ভিজুয়ালি দেখেন একটি কম্পিউটার, এর উপর চালের বস্তা গেছে, চালের বস্তা, বীজের বস্তা, চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ, অটো, জাস্ট দেখবেন, দাগাবেন, আপনার বারবার করতে হবে না এটি। তাহলে এইভাবে করে আমরা সেটি মনে রাখতে হবে। এরপর আসেন হচ্ছে মোবাইল। তাহলে মোবাইলটা আবিষ্কার করেছেন কে? মার্টিন কোপার। তাহলে এটা অনেক কঠিন নাম। তাহলে মার্টিন থেকে আমরা কি নিয়েছি দেখেন, আপনি মার্টি নিতে পারেন, মার্টিন থেকে মার্টি নিতে পারেন, অথবা মার্টিন থেকে আপনি মার্কিন নিতে পারেন, মার্কিন, মার্কিন, মার্টি, এটা নিতে পারেন। তাহলে দেখেন কোপার থেকে কোপ নিয়েছে, কোপার থেকে কোপ নিয়েছে। তাহলে আপনি এভাবে করতে পারেন,
মোবাইলকে মার্কিনী নাগরিক, একজন মার্কিনী নাগরিক কূপে ঢুকিয়ে দিয়েছেন, কূপে। তাহলে মার্টিন কোপার চলে আসবে। অথবা আপনি বলতে পারেন মোবাইলকে মাটির কূপে, কোথায়? মার্টিন থেকে মাটি, কোপে রাখা, তাহলে কোপ থেকে কোপার, কোপ থেকে কোপার। তাহলে মোবাইল কোথায় রাখা হয়েছে? মাটির কূপে। তাহলে মার্টিন কোপার আপনাকে অপশন দিবে 3-4টে অপশন, গ্রাহাম বেল, চার্লস বেবেজ, থমাস। তাহলে এগুলো আপনার মনে পড়বেই না, এবং আপনার এগুলো কোনো কনফিউজ হবেন না। এটা দেখার সাথে মোবাইল দেখেছেন, আপনার মনে পড়ে যাবে মাটির কথা, মাটির কূপের কথা। তাহলে মার্টিন কোপার 100% সেগুলো দেখাতে পারছেন, কনফিউজ হচ্ছে না। এরপর আসলে হচ্ছে টেলিফোন। তাহলে টেলিফোনটা আবিষ্কার করেছেন কে? গ্রাহাম বেল। টেলিফোন কে আবিষ্কার করেছেন? গ্রাহাম বেল। এটা আমরা মনে করবো কিভাবে? তাহলে দেখেন টেলিফোনে কথা বলছে। তাহলে টেলিফোনটা আমরা সবাই চিনি যে তিনটি টেলিফোন যে দেখেছেন না, এইভাবে করে কথা বলে, তিনটি টেলিফোন। তাহলে কি করছে টেলিফোনে? তাহলে গ্রাহাম থেকে নিয়েছি আমরা গ্রাম থেকে নিয়েছি গ্রাম, ঠিক আছে। বেল থেকে নিয়েছি বেল গাছ, বেল থেকে বেল গাছ। টেলিফোনে কথা বলছে গ্রামে, বেল গাছের উপর। টেলিফোনে গ্রামে কথা বলছে কোথায়? বেল গাছের উপর। তাহলে জাস্ট একটা বেল গাছ মনে করেন, মানে ওই যে বেল, আমরা বেল দেখেছি না, দেখেন একটি গাছের। অথবা আপনি যদি বেল গাছ কোনোদিন নাও দেখেছেন, জাস্ট দেখেন বেল তো দেখেছি, বেল দেখেন একটি গাছে বেল ঝুলে আছে, মানে ঝুলে আছে বেল ঝুলে আছে। তাহলে দেখেন হচ্ছে টেলিফোনে কথা বলছে একজন, টেলিফোনে গ্রামের দৃশ্যটা দেখেন, টেলিফোনে গ্রামে বেল গাছের উপর কথা বলছে। কোথায়? টেলিফোনে গ্রামে বেল গাছে। তাহলে টেলিফোন গ্রাহাম বেল গ্রাহাম বেল চলে আসছে। কত ইজিলি ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা এই যে এখন যে সিস্টেমে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করতে হয়? এই টেলিফোন গ্রাহাম বেল, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি 20 বার 40 বার পড়ার পরেও মনে আসে এই ভুলে যান, এরপরে আপনার কনফিউজ হন। কিন্তু এইভাবে যদি আপনি জাস্ট 1-2 বার দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জাস্ট আপনার 100% শিওর দেখাতে পারবেন। আপনি নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্ক নিয়ে আসবেন, অনেকগুলো সাধারণ জ্ঞান করবেন প্র্যাকটিস করে। এবার এগুলো আপনি প্রশ্ন বানাবেন, প্রশ্ন তৈরি করবেন, প্রশ্ন তৈরি করে এবার নিজে প্র্যাকটিস করবেন, পারছেন কিনা প্রশ্ন তৈরি করে প্র্যাকটিস করবেন। দেখবেন আমি শিওর 100% শিওর দেখাতে পারবেন, এবং অত দ্রুত দেখাতে পারবেন। আবার বলছি, টেলিফোনে গ্রামে বেল গাছের উপর কথা বলছে। তাহলে টেলিফোন গ্রাহাম থেকে গ্রাম, বেল থেকে বেল, টেলিফোন গ্রামের কথা বলছে। ওকে, আচ্ছা। তারপর আসেন হচ্ছে রেডিও মার্কনি। রেডিও আবিষ্কার করেছেন কে? রেডিও মার্কনি। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? জাস্ট দেখেন ওই যে রেডিও আছে না, এফএম রেডিওতে কথা বলছেন কে? মার্কিনী নাগরিক। মার্কনি থেকে মার্কিনী নিয়েছি। জাস্ট ভিজুয়ালি দেখেন ওই যে এফএম রেডিও, যেমন আরজে কিবরিয়াকে আমরা সবাই চিনি, পপুলার। তাহলে তাকে দেখেন একটি এফএম রেডিওতে, মানে এফএম রেডিওতে কি সেই কথা বলছে। তাহলে কি কথা বলছে? কার সাথে কথা বলছে? মার্কিনী নাগরিকের সাথে। জাস্ট ভিজুয়ালি দেখেন এফএম রেডিওতে মার্কিনী নাগরিকের সাথে কথা বলছে। তাহলে আপনাকে অপশন দিবে রেডিও কে আবিষ্কার করেছে। তাহলে আপনার অটোমেটিক ওই যে রেডিওতে কথা বলছে কে? মার্কিনী নাগরিক, তাহলে মার্কনি। রেডিওতে কথা বলছেন কে? মার্কিনী, তাহলে মার্কনি চলে আসবে। এরপর আসলে হচ্ছে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন আবিষ্কার করেছেন কে? WH কেরিয়ার। তাহলে এয়ার কন্ডিশন, আচ্ছা, ডাব্লিউ থেকে আমরা নিয়েছি ডাব্লিউ বুশ। ডাব্লিউ বুশটা হচ্ছে পপুলার, আমেরিকান একজন প্রেসিডেন্ট ছিলেন ডাব্লিউ বুশ, ঠিক আছে। তারপরে যে এইচ থেকে আপনি এইচএসসি নিতে পারেন, ঠিক আছে। আবার এইচ থেকে আপনি এসআই নিতে পারেন, ক্যারিয়ার থেকে ক্যারিয়ার নিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনি এইভাবে করতে পারেন। এয়ার কন্ডিশন রুমে ডাব্লিউ বুশের সাথে এইচএসসি এক্সাম এবং ক্যারিয়ার নিয়ে কথা বলছি, তাহলে এইচ ক্যারিয়ার, এইচএসসি থেকে এইচ, তাহলে ক্যারিয়ার থেকে ক্যারিয়ার, ঠিক আছে। তাহলে আপনি কি করছেন? এয়ার কন্ডিশন রুমে কার সাথে কথা বলছেন? এয়ার কন্ডিশন রুমে কার সাথে? ডাব্লিউ বুশ, তাহলে ডাব্লিউ বুশের সাথে। এরপর কি নিয়ে? এইচএসসি ক্যারিয়ার নিয়ে, এইচএসসি এক্সাম এবং ক্যারিয়ার নিয়ে। আপনি এইচএসসি এক্সাম কিভাবে দিয়েছিলেন সেটা নিয়ে এবং ক্যারিয়ার নিয়ে। অথবা এইভাবে করতে পারেন, একটি এয়ার কন্ডিশন রুমে এসআই, ডাব্লিউ বুশ এবং এসআই এর সাথে কথা বলছেন, এসআই, তাহলে এসআই থেকে এইচ, কি নিয়ে? ক্যারিয়ার নিয়ে, তাহলে আপনার এটা দেখার সাথে সাথে ডাব্লিউ এয়ার কন্ডিশন দেখাচ্ছেন, এবারে আপনাকে অপশন দেওয়া হবে, সাথে আপনি WH ক্যারিয়ারটা ফাইন্ড আউট করতে পারবেন এবং 100% শিওর দেখাতে পারবেন, একটু কনফিউজ হবেন না। আচ্ছা, এরপর আসুন হচ্ছে রেফ্রিজারেটর।
রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন, রেফ্রিজারেটরকে আবিষ্কার করেছেন জ্যাকব পার্কিন্স। জ্যাকব পার্কিন্স, কত কঠিন নাম দেখেন। তাহলে আমরা এটাকে ইজি করে ফেলেছি। জ্যাকব থেকে নিয়েছি জ্যাকেট, জ্যাকব থেকে নিয়েছি কি জ্যাকেট, জ্যাকেট ওই যে শীতকালে জ্যাকেট পরে, এখন শীতকাল আসছে, জ্যাকেট। তারপর পার্কিংস থেকে নিতে পারে পার্কিং, ওই যে পার্কিং করে না, গাড়ি পার্কিং করে, সেটা। তাহলে কি করেছি, রেফ্রিজারেটরের ভিতরে অর্থাৎ ফ্রিজের ভিতরে, রেফ্রিজারেটরের ভিতরে কি রাখা হয়েছে, জ্যাকেট। তাহলে এটা একটা ইউনিক বিষয়। দেখেন স্বাভাবিক রেফ্রিজারেটরের ভিতরে কি রাখে, মাছ মাংস এগুলো রাখে, তাই না, মাছ গোস্ত এগুলো রাখে, সবজি রাখে এগুলো, কিন্তু আমরা রেখেছি কি জ্যাকেট। এটা ইউনিক বিষয়, আপনার মনে পড়বে বেশি। তাহলে রেফ্রিজারেটরের ভিতরে জ্যাকেট এবং কি পার্কিং। পার্কিংটা কি বলতে পারেন, ওই যে ছোট ছোট যারা খেলনার কিছু পার্কিং থাকে না বাচ্চাদের, পার্কিং দেখবেন। তাহলে খেলনার একটা পার্কিং রাখা হয়েছে কোথায়, রেফ্রিজারেটরের ভিতরে। তাহলে ভিজুয়ালি দেখেন রেফ্রিজারেটরের ভিতরে কি রাখা হয়েছে, জ্যাকেট এবং পার্কিং, পার্কিং, জ্যাকেট এবং পার্কিং। তাহলে জ্যাকব পার্কিংস, অটো চলে আসবে। তাহলে রেফ্রিজারেটর গেলে জ্যাকব পার্কিংস, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর হচ্ছে ব্লেজ পাস্কেল। ক্যালকুলেটর কি আবিষ্কার হচ্ছে ব্লেজ। তাহলে ব্লেজ থেকে আমরা নিচ্ছি ব্লেজার, ব্লেজার নিয়েছি, ব্লেজ থেকে ব্লেজার নিয়েছি, ঠিক আছে। এরপরে পাস্কেল থেকে নিয়েছি পিস্তল, এই যে দেখেন ছবি দিয়েছে পিস্তল। তাহলে ক্যালকুলেটরের উপরে কি দেখতে পাচ্ছি, ব্লেজার, একটি ব্লেজার দেখতে পাচ্ছি এবং একটা পিস্তল দেখতে পাচ্ছি। তাহলে ব্লেজার, পিস্তল, ব্লেজ, পাস্কেল, ব্লেজ, পাস্কেল, ঠিক আছে। এবার পাস্কেলটা আপনি আপনার যদি আরো কোনো ইজি ওয়ার্ড থাকে সেটা নিতে পারেন পরিচিত। আমরা এটা ব্লেজ থেকে ব্লেজার নিয়েছি, পাস্কেল থেকে পিস্তল নিয়েছি। তাহলে ক্যালকুলেটরের উপরে আমরা ব্লেজার এবং পিস্তল নিতে পারছি। এরপর আসলে আমরা আরেকটু রিভাইজ দেই, এবার নিজে নিজে ট্রাই করেন। তাহলে এই যে আমরা, আচ্ছা বিদ্যুৎ, তাহলে বিদ্যুৎটা কি ছিল বলেন তো, একটু মনে করেন তো কি ছিল, কাকে ঝুলিয়ে রাখা হচ্ছে বিদ্যুতের তারের সাথে, মনে আছে, তমাকে। তাহলে তমাস, কে ঝুলিয়ে রেখেছে, এডিসন, এডিসন। তাহলে বিদ্যুৎ কে আবিষ্কার, থমাস এডিসন। এবার আছেন কম্পিউটার। তাহলে কম্পিউটারের উপর আমরা কি দেখতে পেয়েছিলাম মনে আছে, চাল, চাল, পিসের ব্যাগ। তাহলে চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ চলে আসে। এরপর আসেন মোবাইল। তাহলে মোবাইল, আমরা মোবাইল কোথায় রাখা হয়েছে, মনে আছে, মাটির কূপে। তাহলে মার্টিন কোপার, মোবাইল কোথায় রাখা হয়েছে, মাটির কূপে। তাহলে মার্টিন কোপার। এরপর আসেন টেলিফোন। টেলিফোনটা আমরা কোথায় কথা বলেছিলাম মনে আছে, গ্রামে বেল গাছের উপর, গ্রামে বেল গাছ। তাহলে টেলিফোন গ্রাহাম বেল, গ্রাহাম বেল চলে আসছে। এরপর আসেন রেডিও। তাহলে রেডিওতে ওই যে আর্থিক কিপ্রিয়ার সাথে কার সাথে কথা বলতে দেখছিলাম, মার্কিনী নাগরিক। তাহলে এটা কি রেডিও মার্করি, রেডিও মার্করি। এরপর আসেন হচ্ছে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন রুমে আমি কাকে দেখতে পেয়েছি মনে আছে, ডাব্লিউ বুশ। আর কাকে, কি নিয়ে কথা বলছিলাম, এইচএসসি এবং ক্যারিয়ার নিয়ে, এইচএসসি। তাহলে ডাব্লিউ এইচ ক্যারিয়ার, ডাব্লিউ এইচ ক্যারিয়ার, এয়ার কন্ডিশন। এরপর আছে রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেটর ভেতরে আমরা কি রেখেছিলাম মনে করেন তো দেখি, জ্যাকেট, তাহলে জ্যাকব, আর কি রেখেছি, পার্কিং, পার্কিংস। তাহলে রেফ্রিজারেটর জ্যাকব পার্কিংস, রেফ্রিজারেটর কে জ্যাকব পার্কিংস। দেখেন ক্যালকুলেটর, তাহলে ক্যালকুলেটরের উপর আমরা কি রেখেছি, কি রেখেছি মনে আছে, ব্লেজার, তারপরে কি পিস্তল। তাহলে ক্যালকুলেটর, ব্লেজ, পাস্কেল। আচ্ছা এই যে সাধারণ জ্ঞানগুলো আছে এগুলো আমাদের সর্বোচ্চ লাগবে কেমন, কেমন লাগতো হচ্ছে, এখন লেগেছে ধরেন 5 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট লাগছে, কিন্তু এটা যখন আরো আপনি দ্রুত করবেন তখন আরো ইজিলি পারবেন। এবং সবচেয়ে এটা যদি আমরা এই যে এইভাবে যদি ম্যাপ না করতাম তাহলে মনে থাকতো বলেন, মনে থাকতো, আমরা মনে করতে পারতাম না, মনে আসে না। এটা একটা অনেক বড় একটি প্রবলেম। কেমন লেগেছে টেকনিক? এবার একটু জানতে চাই কারা কারা পারবেন চ্যাটে লিখেন।